প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রোগ্রাম শিখতে পারবে। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম আছে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম নাই। তো এই রিলেটেড কিছু ভিডিও দেন। তো আমার বিশ্বাস যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তো শিখতে পারবেই। আমি যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা বলি তাও কিন্তু তোমরা পারবে। তো আশা করি সম্পূর্ণ দেখবে। তোমাদের কিন্তু সামনে পরীক্ষা, অর্থাৎ এখন থেকেই সময়ের মূল্য দিতে হবে। আচ্ছা দেখো, আমি এখন তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা শেখাচ্ছি। একেবারেই সহজ করে শেখাবো ইনশাল্লাহ, আর সবাই সহজে বুঝতে পারবে। তবে ত্রিভুজের ক্ষেত্রফল প্রোগ্রাম শেখানোর জন্য আমি এই পাশে একটা ফ্লো চার্ট রাখবো, যাতে করে আমি তোমাদেরকে সহজে বুঝাইতে পারি। আমি অবশ্যই তোমাদের আগে ফ্লো চার্ট বুঝিয়েছিলাম, তো সেক্ষেত্রে আবার আমি প্রোগ্রাম শেখানোর জন্য পাশে ফ্লো চার্টটা রাখবো। তো তোমরা সবাই জানো যে ফ্লো চার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে বর্ণনা করে। কিভাবে বলো তো? প্রতীকের সাহায্যে বর্ণনা করে। তো দেখো আমি একটু ফ্লো চার্ট দেখাচ্ছি। আচ্ছা একটু লক্ষ্য করো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বিশেষ বিশেষ কোর্স চালু আছে। বিশেষ করে পঞ্চম অধ্যায়ের উপরে নতুন একটা ব্যাচ চালু হয়েছে। যদি কেউ পঞ্চম অধ্যায় শুধু পঞ্চম অধ্যায় পড়তে চাও, ফুল কোর্স চাইলেও করতে পারো। আর যদি শুধু যে আমি পঞ্চম অধ্যায় পড়বো, তাহলে তুমি 500 টাকার বিনিময়ে পঞ্চম অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে। আশা করি যে পঞ্চম অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে এবার তোমরা যারা 23-এর ব্যাচে বিশেষ করে এবার তোমরা যারা 23-এর ব্যাচে পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় হতে দুটি সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি। একটা তো থাকবেই, দুটিও আসতে পারে। অর্থাৎ পঞ্চম অধ্যায় পারলেই কিন্তু তোমার পাস মার্ক অর্জন হয়ে যাবে। তো ঠিক আছে, যদি তুমি পঞ্চম অধ্যায় পড়তে চাও তাহলে এই স্ক্রিনের নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করে নিও। আচ্ছা, আমি এখন তোমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম শেখাবো। সেটা বলছিলাম যে প্রোগ্রাম শেখানোর জন্য আমি পাশে ফ্লো চার্টটা রাখবো, যাতে তোমরা ভালো বুঝতে পারো। আচ্ছা, ত্রিভুজ বা যে কোনো কিছু ফ্লো চার্টের প্রথমে আমাদের কি করতে হবে? তো শুরু করতে হবে। শুরু প্রতীকটা কেমন? শুরু প্রতীক হচ্ছে একটু ডিম আকৃতি, একদম বৃত্তের মতো না, কেমন একটু ডিম আকৃতি। এটার ভিতরে লিখবো আমরা স্টার্ট, কোনো একটা কাজ তুমি শুরু করলে। হ্যাঁ, এবার এই কাজটা করার জন্য তোমার যা যা প্রয়োজন সেটা তো তুমি গ্রহণ করবে। তো গ্রহণ করে কোনটায় বলো তো? ইনপুট। তো ইনপুটের প্রতীক কেমন? ইনপুটের প্রতীক হচ্ছে সামন্তরিক। তো এখানে আমরা একটা সামন্তরিক প্রতীক নিব। ওকে, আচ্ছা, সামন্তরিকের প্রতীক। এটার ভিতরে আমরা ইনপুট, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যা যা জানা প্রয়োজন। তো ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কি জানতে হবে বলো তো? ভূমি আর উচ্চতা। যদি কোন একটা ত্রিভুজ আকৃতি কোনো কিছুর যদি ভূমি এবং উচ্চতা জানা যায়, তাহলে কতটুকু ক্ষেত্রফল এরিয়া আছে, তাহলে অটোমেটিক আমরা বলতে পারবো। তো এই একটা ত্রিভুজে কাল্পনিকভাবে ধরো একটা ত্রিভুজে আমরা ক্ষেত্রফল বের করবো। তো সেক্ষেত্রে আমাদের কি জানা প্রয়োজন? ভূমি আর উচ্চতা। তো যা জানা প্রয়োজন সেটা হচ্ছে ইনপুট। আমি ফ্লো চার্টটা এই পাশে রাখবো। ফ্লো চার্টটা দেখে দেখে আমি তোমাদেরকে প্রোগ্রামটা সহজে বুঝাবো। সেক্ষেত্রে আমি ফ্লো চার্টটা রাখতেছি। ওকে, আচ্ছা, এখানে আমরা লিখলাম ইনপুট। ইনপুট হচ্ছে বি তে ভূমি এবং এইচ এ উচ্চতা আমরা ধরে নিলাম। ওকে, আচ্ছা, এরপর দেখো প্রক্রিয়াকরণ। তো আমরা সবাই জানি কম বেশি যারা ফ্লো চার্ট করছো যে পঞ্চম অধ্যায়ের ফ্লো চার্টের প্রক্রিয়াকরণের ঘর হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ভিতরে আমরা প্রক্রিয়াকরণের সূত্রটা লিখবো। তো এখানে চাপ ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাদের কি করতে হবে বলতো? সূত্রটা লিখতে হবে। ত্রিভুজের জন্য এরিয়া সমান সমান ভূমি কোণ উচ্চতা ভাগ 2, অনেকে বলে হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা, যে যাই বলো না কেন, এখানে তোমার কম্পিউটার ভাষায় লিখতে হবে। তো তুমি এখানে দুইভাবে লিখতে পারো। যেমন এইদিকে তাকাও, এটা একটু লিখবো না, আমরা একটু বুঝাচ্ছি। ধরো ভূমি কোণ উচ্চতা ভাগ 2, এটা কিন্তু লেখা যাবে না, কারণ এটা কম্পিউটারের ভাষা না। তো কিভাবে লিখতে পারো? তুমি এরকম লিখতে পারো, ভূমি গুণ উচ্চতা। এখানে গুণ হলো স্টার, কম্পিউটার এই গুণ বোঝে না, কম্পিউটার এটা হলো গুণ আকারে বোঝে। আচ্ছা, এবার ভাগ 2 তুমি এইভাবেও ভাগ দিতে পারো, অথবা এইভাবে লিখলে কিন্তু ততটা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে ভূমি গুণ উচ্চতা এরকম দিলা, এটা কিন্তু কম্পিউটার ভাষা না। এখানে তুমি 0.5 ব্যবহার করতে পারো। হাফ মানে কি? 0.5 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এইটা আর এইটা, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করে আমরা এই সহজটাই নেই। ওকে, আচ্ছা, আমি এবার এটা মুছে ফেলতেছি, তারপর লিখতেছি। তাহলে দেখো, এরিয়া সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা এখন লিখে নিব। তাহলে এরিয়া সমান সমান লিখবো হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অর্থাৎ ভাগ 2। তাহলে এখানে গুণ হচ্ছে স্টার আকারে। এরপর আমরা এখন আউটপুট। আমরা জানি যে ইনপুট আর আউটপুটের ঘর একই, সামন্তরিক। সামন্তরিকের ভিতরে আমরা এখন লিখবো প্রিন্ট এরিয়া, তারপরে শেষ করব। তো আমরা জানি যে শুরু এবং শেষ প্রতীক একই, অর্থাৎ একটু ডিম আকৃতির মতো, বৃত্তের মতো না, একটু ডিম আকৃতি। এর ভিতরে লিখবো এন্ড। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট।
তো এই ফ্লোচার্ট থেকে আমি তোমাদের প্রোগ্রামটা সহজে বুঝাইতে পারবো। এবার আমি মেইন ক্লাস যেটা আজকে প্রোগ্রাম শিখবো, প্রোগ্রামটা লিখে নিই। আমি এখানে লিখলাম উত্তর প্রোগ্রাম। ওকে, আচ্ছা মনে রাখবা যখনই তুমি প্রোগ্রাম লেখা শুরু করবে, হ্যাঁ ঠিক ওই যে তোমাদের আমি এই স্টেপে শেখাইছিলাম না যে বেসিক ট্যাগ বডি পর্যন্ত লিখতে হবে। তো প্রোগ্রামের ক্ষেত্রে এরকম কিছু কিছু ট্যাগ মানে ওয়ার্ড আছে যেটা সি ভাষায় কোডিং, যা তোমার লিখতে হবে। যেমন ধরো ফ্লোচার্ট, আমরা যে ফ্লোচার্টই করি না কেন স্টার্ট লিখতে হবে। তো প্রোগ্রামে এরকম কিছু ওয়ার্ড আছে যা লিখতে হবে। তো আমি সেটা লিখতেছি, একটু দেখো। তুমি বারবার প্র্যাকটিস করবে, যতক্ষণ পর্যন্ত নিজে না পারবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে। দেখো একটু লক্ষ্য করো, লিখলাম হ্যাশ ইনক্লুড studio.h hash include conio.h। এখানে যে ওয়ার্ড এখানে কিন্তু এটা কিন্তু অনেক বেশি কঠিন না, সেম একই তো, যে হ্যাশ ইনক্লুড studio.h হ্যাশ ইনক্লুড conio.h, এরপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু। মানে যখনই তুমি কোনো প্রোগ্রাম লেখা শুরু করবে, মানে যখনই প্রোগ্রাম লেখার নাম নিবে তখনই তোমাকে এইটুকু লিখে নিতে হবে। আচ্ছা এইটা কি তোমরাই বলো, এটা কি অনেক কঠিন? অনেক কঠিন। তুমি দেখো আমি এখন লিখতেছি, কিন্তু আমারটা দেখার আগে তুমি একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে তুমি যে কোনো প্রোগ্রাম লেখার আগে, ধরো তুমি প্রোগ্রাম পারো না, আমি যে ওয়ার্ডগুলো লিখছি এই ওয়ার্ডগুলো বারবার তুমি কোথাও না কোথাও লিখে প্র্যাকটিস করো। একবার জায়গায় দুইবার তিনবার, তোমার মানে মেধা যেমনই হোক না কেন তুমি কিন্তু 100% পারবে। কেউ একবারে পারবে, কেউ দুইবারে পারবে, কেউ 5 বারে পারবে, কিন্তু পারতে হবেই। যতক্ষণ পর্যন্ত এইটুকু নিজে লিখতে না পারো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালাও। আচ্ছা ধরো এবার এইটুকু হয়ে গেছে, এর পরের লাইন কি হবে? পরের লাইন আমরা লিখবো ইনপুটে যা আছে সেটা লিখবো বিএইচ লিখলাম। আচ্ছা এবার এইটার জন্য তোমাদের একটা লাইন শিখতে হবে, সেটা হলো মানে ইনপুট, কম্পিউটারকে জানান দিতে হবে ভূমি আর উচ্চতার মান কত। তাহলে আমরা জানান দেবো এইভাবে, প্রিন্টে ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ বি, বা অনেকে বেস যে যা লেখো কোনো সমস্যা না, আমরা লিখলাম। এখানে ছোট হাতের দিলেও ভালো হবে, আমরা ছোট হাতে দিই, বড় হাতের ছোট সমস্যা নাই। তারপর ইন্টার ভ্যালু অফ বি। আচ্ছা এরপরে স্ক্যানার ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা %d ডাবল ইনভার্ট কমা কমা, তারপর এন্ড চিহ্ন। এই এন্ডটা অনেকে লিখতে পারো, আমি একটু দেখাচ্ছি কিভাবে লিখবা। প্রথমে একটা সাতার মতো বাঁক বাড়াবা, তারপরে উপরটা ঘোরাবা, এন্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা এন্ড এখানে যা থাকবে তাই বি হয়ে গেল। তো এখানে ইন্ট বিএইচ আছে, তো ভূমি আর উচ্চতা দুইটাকেই সেম ওয়ার্ড দিয়ে জানা দিতে হবে। তো এটাও কিন্তু অনেক বেশি কঠিন না, তুমি প্র্যাকটিস করতে পারো। ধরো শুরুটা পারছো, এবার এইটা লেখার জন্য তুমি প্রিন্টের দেখে লেখো, ইন্টার ভ্যালু অফ বি স্ক্যানার ডাবল ইনভার্ট কমা %d এন্ড 0b। এখানে যা লেখছি এটা বারবার লিখে ধরো এটা হয়ে গেল। এইসের জন্য তোমার মনে রাখতে হবে না, এখানে যা লিখছি ঠিক সেম এখানে কপি হবে, শুধু বিট জায়গায় এইস হবে। দেখো প্রিন্টে ডাবল ইনভার্ট কমা ইন্টার ভ্যালু অফ এইস, তারপর স্ক্যানার ব্র্যাকেট %d কমা একদম সেম এইস। কি হবে এবার? এইস। দেখছো মানে উপরেও যা লিখছি নিচেও তাই, শুধু বির পরিবর্তে এইস হয়ে গেল। তাহলে এই যে স্টার্টের জন্য এইটু, ইনপুট বিএইচ এর জন্য এইটু, এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরিয়া। এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছ এই সূত্রটাই তুমি লিখে দাও। এরিয়া সমান সমান স্টার এইচ ভাগ 2, মানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা ধাপ 3 এর কাজ হয়ে গেল। এবার ধাপ 4, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিন্ট এরিয়া। তো ধাপ 4 এর জন্য আমরা লিখব প্রিন্টে ব্র্যাকেট, এখানে ডাবল ইনভার্ট কমা অবলিক এ এরকম দিয়ে লেখা যায়। তো অত কিছু দরকার নেই, তুমি ডাইরেক্ট ডাবল ইনভার্ট কমার ভিতরে এরিয়া লিখে দাও। এরিয়া ট্রায়াঙ্গেল লিখলে ভালো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ক্ষেত্রফল। না লিখে শুধু এরিয়ার দিলেও ভুল হবে না। আমরা লিখলাম এরিয়া সমান সমান %d ডাবল ইনভার্ট কমা কমা। মনে রাখবা প্রিন্ট এফ মানে স্ক্যানএফের ভিতরে এন্ড চিহ্ন বসে, প্রিন্ট এফের ভিতরে এন্ড চিহ্ন বসে, শুধু কমা, তারপর এরিয়া হয়ে গেল। আচ্ছা
এবার আমরা শেষ করব। তো এই যে যখন আমরা শুরু করেছিলাম, একটু লক্ষ্য করো, যখন আমরা শুরু করেছিলাম তখন এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট এই দিকে মুভমেন্ট দিয়ে আমরা শুরু করেছিলাম, এবার আমরা শেষ করবো, অর্থাৎ প্রিন্ট এরিয়ার লাইনটা হয়ে গেল, লাস্টে ইন্ড, স্টার্টের জন্য এটা আর ইন্ডের জন্য শেষ করবো, শেষ করলাম। দেখছো? তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা কেমন হবে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, এটা হচ্ছে প্রোগ্রাম। আমি একটা জিনিস বোঝাই দিই, একটু লক্ষ্য করে দিকে তাকাও। যদি ত্রিভুজ না বলে বৃত্ত বলতো তাহলে কি হতো বলতো? বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের শুধু ব্যাসার্ধ জানতে হয়, তাহলে আমরা লিখতাম ইন বিএস, মানে এখানে যেমন মানে আমরা ত্রিভুজের জন্য লিখছি ইন বিএস, সেখানে কিন্তু আমরা কি লিখতাম ইন আর, মানে বৃত্তের ক্ষেত্রফলের জন্য শুধু তোমার কি জানতে হবে? ব্যাসার্ধ, আর কিছু না। তাহলে এখানে শুধু ইন্ট আর লিখে আর এর জন্য একটা লাইন হইতো, এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্রটা লিখে দিলেই কিন্তু তোমার বৃত্তের ক্ষেত্রফল হয়ে যেত, সেম একই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি আবার তোমাদের বৃত্তের ক্ষেত্রফল শিখাবো, তোমরা প্রয়োজনে বাসায় বৃত্তের ক্ষেত্রফল প্র্যাকটিস করো, না পারলে আমার ভিডিও দেখে তোমরা শিখে নিও। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি আইসিটিতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারো, তোমাদের সমস্যা জানাতে পারো। আমি ঠিক ভিডিও আকারে এভাবে তোমাদেরকে বুঝিয়ে থাকি। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।